সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরু ভয়োর্মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছিলেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুন্নীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। শ্রীকৃষ্ণ তখন বললেন, দেখো পার্থ, সমবেত ধার্তরাষ্ট্রগণ। তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি তিনি অর্জুন সেখানে ধমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃম্বসা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এরকম আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাসছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন, ত্রত্রাপসৎ স্থিতান পার্থ পিতৃনৎ পিতামহান আচার্যান্না তুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সংখ্যিস্থতা শ্বশুরান সুহৃৎশৈব সেনয়োর ভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধু নববস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নি দম্ব্রবৃত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রের অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলিই বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যেই কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সাংস্কৃতিক মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণে যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকমের দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধও করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরকেই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক কম্পিতই হয়নি,
সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই আচরণ দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় এখানে আমরা দেখতে পাই। বেপথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাক ত্বক চৈব পরিধচ্ছতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জগতের ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কা ফলে। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গাণ্ডীব ধনুক ঘষে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মধ্যবান হয়ে পড়েছিলেন। ন চ স্নগ্নম বস্থাতং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, এখন আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্তৃত হয়ে পড়েছিলেন। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে তিনি কোনো সুখই পাবেন না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছিল। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হওয়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। ন চ শ্রেয়হনু পশ্যামি হত্যা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই ধরনের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন শ্রীকৃষ্ণর আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন তিনি, এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে, তাই তিনি তখন তার গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা শেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ বস্থিতা যুদ্ধে প্রাণাংস্থস্তাক্তধনানি চ আচার্য পিতর পুত্রাস্থৈতেব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সম্বর্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামে ঘৃণ্য হতপি মধুসূদন।
অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিং নো মহিকৃতে নিহত্ত ধাত্ররাষ্ট্রান্নকা প্রীতি সাহায্য নারদন। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই আজ এই রণক্ষেত্রে উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব না। হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীতে তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাকে হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলোতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তিনি তার প্রতিও করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত্র হননি।